ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো শুরু করছি আমি আমার ব্লগটা, যেটা হবে আমি সকাল থেকে রাত অবধি কী করি। তো প্রথমত ঘুম থেকে ওঠা। আমি 9:30 10টার আগে ঘুম থেকে উঠতে পারি না। আমার 8টা হয়ে গেলেই আমার মা আমাকে ডাকবে, বলবে এই ওঠ, মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ঘুম তার ভাঙে না, এইসব শুরু করে দিল। তারপর যেই 8:30 বাজবে আমার মা একটা লাঠি নিয়ে আসবে। তো লাঠি নিয়ে এসে পায়েতে একঘা দিল। উঠলাম ঘুম থেকে, উঠে ঝিমোচ্ছি। তো মা বলছে তোর এখনো ঘুম কাটেনি? তা বললো যা আগে ফ্রেশ হয়ে। আমি তো ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপর মা আমাকে একটা মহা দায়িত্ব দিয়ে দিল, মানে পাপানকে ধরে রাখতে হবে। পাপান হলো আমার ভাই, যাকে ধরে রাখতে, মানে ও তো এদিক ওদিক সেদিক চলে যাবে, তাই জন্য। তা আমার সব থেকে কঠিনতম কাজ ওটা, যে পাপানকে ধরে রাখবো আমি। বাবা, মানে ওর কাছে থাকা মানে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে হবে। একবার এদিকে চলে যাবে, একবার কোলে উঠতে চাইবে, একবার ওদিকে চলে যাবে, একবার সেদিকে চলে যাবে, পড়ে গিয়ে মাথা আলু হয়ে যাবে, গিয়ে চিৎকার চেঁচামেচি করবে। মা এসে বলবে হ্যাঁ তোর সামনে ছেলেটা পড়ে গেল দেখলি না, কি করছিলি, বলে মাথায় জল টল দিয়ে ওই করতে করতেই 2:30 বেজে যায়। এবারে আমরা কিছু লাঞ্চ করলাম, তখন মাম্মি, দিদা, দাদু, কাকাই, বাবাই সবাই মিলে একসাথে লাঞ্চ করি। আর পাপানের কাছে তো একজনকে থাকতে হবে, তো আমি তো থাকতে পারবো না, আমার মাই থাকবে। তো আমার মা থাকে, তারপর আমরা সবাই মিলে পাপানকে ধরে রাখি, তারপর মা খেয়ে নেয়। নিয়ে গিয়ে এবারে পাপানকে মা ঘুম পাড়াবে। তো ঘুম পাড়ানোর পর আমরা এবারে ঘুমাবো, একটু রেস্ট নেব। আমরা উঠি 4:30 সময় পাপান উঠবে, মানে আমরা যখন উঠবে ও তখন ঘুম থেকে উঠবে। উঠে এবারে একটু মুখ টুকে জল দিই, ফ্রেশ হয়ে নিয়ে পাপানকে একটু সাজিয়ে গুছিয়ে দিই, মানে জামা টামা পরিয়ে একটু ফ্রেশ করে বাইরে ঘুরতে নিয়ে যাই। বাইরে নিয়ে গিয়ে মানে রাস্তার দিকেই ঘুরি, মাঝে মধ্যে একটু দূরের দিকে, ওদিক থেকে ঘুরতে 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 আসি। তো মানে যখন যাবে কি আনন্দ, আর যখন আসবে সে ঘরে যেন আসতেই চাইবে না, মানে ঘরের রাস্তা অব্দি আনলেই ও কাঁদবে। তো সেরকম করে আনা হয় সন্ধ্যাবেলা, ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে এবারে মানে দাদুর সাথে ঘুরে ঘুরে এমনই হয়েছে, মানে আমি তো বাড়ি থেকে বেরোই না, মা বেরোয় না, তাই আমাকেও পাড়ার কেমন কেউ চেনে না, মাকেও চেনে না, কিন্তু দাদুকে তো সবাই চেনে। আর দাদুর সাথে পাপান 2 দিন যে গিয়েছিল ঘুরতে, সেখানে গিয়ে সবাই জেনে গেছে ওর নাম পাপান। তো তারপর পাপানকে বাড়ি নিয়ে আসা হয়, নিয়ে আসানোর পর ওকে খাওয়ানো হয়, খাইয়ে দায়ে দিদাদের কোলে দেওয়া হয়, কারণ সকাল থেকে দিদারা তো অনেক ব্যস্ত থাকে, তাই জন্য। তারপর আমি একটু ফোন টোন ঘেটে নেওয়ার পর 9টার দিকে খাই। খেয়ে দিয়ে তখনও মা লাস্টে খায়, মানে আমরা আগে খেয়ে নিই, তারপর মা খায়। তখন মানে সেই সময়টুকু যখন আমরা খাই তখন মা পাপানকে খাইয়ে দেয়। দেওয়ার পর মা এবারে খাবে, তখন আমরা ধরি। তা রাত্রেবেলাতে বাবাই ঘুম পাড়ে, আমার ওটা বাবাইয়ের কাজ, যে রাত্রেবেলা হলে বাবাই ঘুম পাড়াবে পাপানকে। তো মাঝে মধ্যে বাবাই মানে সম্ভব হয় না, মানে পাপান বাবার কোলে থাকবেই না, ওরকম লাফালাফি করে মায়ের কোলে চলে যাবে, মাকে তখন ঘুম পাড়াতে হয়। তারপর মায়ের কোলে গিয়ে ঘুমাবে। ও মানে একবার ঘুমিয়ে পড়লে ফের সকাল ভোর 6:30 7টার দিকে ঘুম থেকে ওঠে। এই হলো আমার রুটিন, মানে সকাল থেকে রাত অবধি পাপানকে নিয়েই চলে যায় আমাদের, মানে অন্য কিছু চিন্তা করার সময় থাকে না। মানে পাপান কোলে থাকলে যে কি হয় তোমরা বুঝতে পারবে। ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আজ আমার বাবার জন্মদিন। সেই উপলক্ষে মা সকাল থেকে বাজার হাট করে নিয়ে এসে রান্না টান্না করেছে, কারণ আজকে দাদুর চোখ অপারেশন ছিল, তাই জন্য বাবাই কাকাই সবাই গিয়েছিল। তো দিদার কোলে ছিল, আর আমি একবার দিদাকে গিয়ে হেল্প করছি, মানে পাপাকে ধরছি, আর একবার মাকে গিয়ে হেল্প করছি, মানে রান্না বান্না যেহেতু মা করছে, তাই জন্য সেখানে গিয়ে একটু অ্যারেঞ্জ করে দিচ্ছি জিনিসগুলো।
তো তারপর আজকেই হলো কি আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। আর পাপান তো যেহেতু প্রতিদিন খেতেই চায় না, আজকে আবার দেখলাম যে বাবু সবার সাথে মানে একসাথে খাচ্ছে, তো তাই জন্য ভালোভাবে খেয়ে নিল। তো মানে সবার সাথে যেহেতু খাচ্ছিলাম মানে বেশ আনন্দ এবং মজার সাথেই খাচ্ছিলাম। তো আমাদের মেনু হয়েছিল আজকে মাটন, আর রাইস হয়েছিল, মাছের ঝোল, আর হয়েছিল চিংড়ি মালাইকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর দই। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা প্লিজ কমেন্টে জানাবে। তো আজকের জন্য বাই।